ম্যাথক্র্যাক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি সংক্রান্ত অঙ্কগুলোর যে ধারাবাহিক পর্ব চলছে, আজ তার পঞ্চম পর্বের ক্লাস। এই পঞ্চম পর্বের ক্লাসে ডব্লিউবিসিএস মেন এবং এসএসসি সিজিএল এ প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো ক্লাসটা আমরা এখন শুরু করি। তোমরা এখন স্ক্রিনে যে অঙ্কটা দেখছো এটা এরকম: একটি স্টিম ইঞ্জিনের সামনের ও পিছনের চাকার ব্যাসার্ধ যথাক্রমে 35 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটার। পিছনের চাকা 500 বার ঘুরতে যে পথ অতিক্রম করে সেই পথ অতিক্রম করতে সামনের চাকা কতবার ঘুরবে। এখানে দুটো চাকার ব্যাসার্ধ দেয়া আছে। যদি এটা সামনের চাকা হয়, যার ব্যাসার্ধ বলে দেয়া আছে 35 সেন্টিমিটার, আর এইটা হলো পেছনের চাকা, যার ব্যাসার্ধ বলে দেয়া আছে 28 সেন্টিমিটার। আমরা খুব সহজেই এটা করব, বিশেষ কিছু ক্যালকুলেশন করব না। দেখো এখানে পেছনের চাকাটা 500 বার ঘোরে, এখন সামনের চাকাটা কতবার ঘুরবে এটা তোমাকে বের করতে হবে। তুমি কি করবে, এই 28 কে অর্থাৎ পেছনের চাকার ব্যাসার্ধকে 500 দিয়ে গুণ করে দাও। 500 গুণ 28 বাই 35। 5 দিয়ে কেটে দাও, 5 7 35, 5 1 5, দুটো শূন্য, 7 দিয়ে 4 সমান 400 বার, অর্থাৎ সামনের চাকাটা 400 বার ঘুরবে। এই অঙ্কটার ডিটেলস দেখতে 1 নম্বর পর্বের ভিডিওটা একবার দেখে নাও। পরের অঙ্কটা 1999 সালের এসএসসি সিজিএল থেকে নেওয়া একটি অঙ্ক। এই ধরনের ছোট ছোট অঙ্কই আমাদের পরীক্ষাতে আসে। চলো আমরা এটা দেখে নিই। দেখো বলছে একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 63 সেন্টিমিটার হলে তার পরিধি কত। এইটা হলো একটি অর্ধবৃত্তাকার জানালা। এই অর্ধবৃত্তাকার জানালার ব্যাস বলে দিয়েছে কত, 63 সেন্টিমিটার। এটা হলো ব্যাস, এই অংশটা হলো ব্যাস। এখন আমরা প্রথমে অর্ধবৃত্তাকার জানালার যে পরিধির সূত্র সেটা আমরা এইভাবে লিখে নেব। অর্ধবৃত্তাকার জানালার পরিধির ফর্মুলা হচ্ছে পাই আর প্লাস 2r। আর হলো এখানে বৃত্তের ব্যাসার্ধ। এখানে যেহেতু অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 63 বলে দিয়েছে, তাহলে ব্যাস মানে কত, 2r। 2rটা বলে দিয়ে সেন্টিমিটার, তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো r। r সমান 63 বাই 2 সেন্টিমিটার। এখানে মানটা পুট করে দাও। পায়ের মান হচ্ছে 22/7, r এর মান 63 বাই 2 যোগ 2r সমান তুমি 63ও বসাতে পারো, বা 2 গুণ r এর মানটা তুমি 63 বাই 2 বসাতে পারো। এই 2 2 কেটে দাও, 7 9 63, 2 দিয়ে 11, 9 11 99 যোগ 63 সেন্টিমিটার সমান 9 3 12 2, হাতে 1, 9 কে 10, 6 16, 61 162 সেন্টিমিটার। দেখো পরের অঙ্কটা দেয়া আছে, একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 42 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত হয়। তারটিকে বর্গাকারে বাঁকালে তার বাহুর দৈর্ঘ্য কত হবে। যখন তারটিকে বৃত্তাকার চিত্রে বা বৃত্তাকার তারের ব্যাসার্ধ বলে দিয়েছে 42 সেন্টিমিটার, এখন এই যে বৃত্তাকার যে তার,
এই বৃত্তাকার তারের পরিধিটা কত সেটা আমরা দেখে নেব। পরিধি কি করে বের করব? না, বৃত্তাকার তারের ব্যাসার্ধ দেয়া আছে 42 সেন্টিমিটার, আর সমান 42 সেন্টিমিটার। তাহলে এই যে বৃত্তাকার যে তারের যে অংশ, তাহলে বৃত্তাকার তারের পরিধি কত হবে? 2 পাই আর। একক সমান 2 গুণ 22 7 আর হচ্ছে 42 সেন্টিমিটার। এটা হলো বৃত্তাকার তারের পরিধি, অর্থাৎ তারটা কতটা লম্বা বা তারটার দৈর্ঘ্য কত। 7 দিয়ে 6 7 কে 42, 22 দিয়ে 44 গুণ 6 সেন্টিমিটার। 4 6 24 4, 4 24 25 26, 264 সেন্টিমিটার হলো তারটির দৈর্ঘ্য। এখন এই তারটার যে দৈর্ঘ্য 264 সেন্টিমিটার। এখন এই তারটাকে বাঁকিয়ে একটি বর্গক্ষেত্রে পরিণত করা হলো। এই হলো একটি বর্গক্ষেত্র, তার দিয়ে তৈরি একটি বর্গক্ষেত্র। এখন এই যে বর্গক্ষেত্রটা, এর পরিসীমা কত? এর পরিসীমা হচ্ছে 264 সেন্টিমিটার। এখন বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 264 কে 4 দিয়ে ভাগ করে দাও। 4 6 24, 4 6 24 সমান 66 সেন্টিমিটার হলো এই তার দিয়ে তৈরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্র এবং বৃত্ত রিলেটেড কিছু অঙ্ক আমরা করব। দেখো, প্রথমটা বলেছে 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত। এখন এইটা যদি একটি বৃত্ত হয়, এই বৃত্তটা কি বলছে? যে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্ত, তাহলে বৃত্তটা বর্গক্ষেত্রের ভিতরে হবে। এটা হলো একটি বর্গক্ষেত্র। এই হলো বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্ত। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তোমাকে 28 সেন্টিমিটার। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে বৃত্তের ব্যাস যেটা, সেটাই হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত? বর্গক্ষেত্রের বাহু বলে দিয়েছে 28 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস 2r সমান 28 সেন্টিমিটার। এখান থেকে বৃত্তের ব্যাসার্ধটা বের করে নাও। বৃত্তের ব্যাসার্ধ তাহলে কত হবে? r সমান 28 এর অর্ধেক, 14 সেন্টিমিটার। বলে যে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর স্কয়ার। এখানে পাই কত? 22 এর 7 গুণ আর কত? 14, তাহলে আর স্কয়ার মানে 14 গুণ 14 এত বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে কেটে দাও, 7 2 14 সমান 22 গুণ 14 2 28 সমান 616 বর্গ সেন্টিমিটার। এটাই হলো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? 616 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখব 220 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত।
অর্থাৎ আগের অঙ্কটা ঠিক বিপরীত। প্রথমে আমরা একটা কি করব, প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। এই হলো একটি বৃত্ত। বলেছে এই বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র। তাহলে এর ভিতরে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্ক করব। এর ভিতরে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এটা একটা বর্গক্ষেত্র। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে বর্গক্ষেত্রের কর্ণ যেটা, সেটাই হলো বৃত্তের ব্যাস। আমাদেরকে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যে কোনো প্রকারে বের করতে হবে। কি করে বের করবে দেখো, এখানে বলে দিয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল বলে দেয়া আছে 220 সেন্টিমিটার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি লিখতে পারি, পাই আর স্কয়ার, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কয়ার সমান আমরা লিখতে পারি 220 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করে নেব। দেখো পাই সমান কত, পাই সমান হলো 22/7, আর স্কয়ারটা থেকে যা সমান 220, আর স্কয়ার সমান 220 গুণ 7/22। এই দিকে আসলে 22/7টা উল্টে গিয়ে 7/22 হয়ে যাবে। 22 দিয়ে কেটে দাও, 22 একে 22, পাশে একটা শূন্য, সমান 70। এদিকে বা আর স্কয়ার সমান কত হলো 70, তাহলে আর সমান কত, আর সমান √70। তাহলে আর সমান কি, আর সমান হলো বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ যদি √70 হয়, তাহলে বৃত্তের ব্যাস কত হবে, এখানে 2r করে দাও, 2r সমান 2√70। তাহলে বৃত্তের ব্যাস হলো কত, 2√70। বৃত্তের ব্যাসটাই হলো বর্গক্ষেত্রের কর্ণ। এখন বর্গক্ষেত্রের কর্ণ যদি 2√70 হয়, তাহলে বলেছে ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে বা ফর্মুলা আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এখানে কর্ণের মান কত দেয়া আছে, 2√70 বা 2√70, তার কর্ণদ্বয়ের গুণফল। তাহলে 2√70 গুণ 2√70, এখানে 2 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে, 2 গুণ এই √70 আর √70 হয়ে যাবে কত, 70, সমান 140 বর্গ সেন্টিমিটার। এটাই হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল ছাড়াও আমরা আরো একভাবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারি। কি করে দেখো, এখানে দেখো এই যে বর্গক্ষেত্রটা দেয়া আছে, এই বর্গক্ষেত্রের আমরা জানি প্রতিটি কোণের মান কত, 90 ডিগ্রি। আবার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে দেখো এইটা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি না, একটা কোণের মান 90 ডিগ্রি আর দুটো বাহু সমান, আর একটা কোণের মান কি 90 ডিগ্রি। এখন যদি আমরা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা a ধরে নিই, তাহলে লম্ব, এটা লম্ব আর এটা ভূমি, তাই লম্ব a আর ভূমি হচ্ছে a। আর কর্ণের দৈর্ঘ্য বা এখানে অতিভুজ, এটা এই অতিভুজের দৈর্ঘ্য কত, 2√70। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার
লম্ব এখানে কত এ আর ভূমিও এ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ কত, অতিভুজ দেয়া আছে 2√70 তার হোল স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। দেখো এখানে 2a স্কয়ার সমান 4 গুণ 70, এই 70 কে স্কয়ার করলে 70 হয়ে যাবে, আর 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে এখানে 2a স্কয়ার সমান কত হচ্ছে, 2a স্কয়ার সমান 28, 280, a স্কয়ার সমান 280 বাই 2 সমান 140। তাহলে দেখো a স্কয়ার মানে কি, a স্কয়ার মানেই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ বর্গক্ষেত্রের বাহু যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি a গুণ a সমান a স্কয়ার, ডাইরেক্ট বেরিয়ে গেল a স্কয়ার সমান 140 বর্গ সেন্টিমিটার, 140 বর্গ সেন্টিমিটার। এইভাবেও আমরা বের করতে পারি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল।